হ্যালো এভরিওয়ান, আমাদের আজকের বিষয়বস্তু থাকবে ব্রেন স্ট্রোক হলে কী কী উপসর্গ দেখা দিতে পারে। ব্রেন স্ট্রোক হলে মানুষের ব্রেনের উপরে নির্ভর করে যে তার কি কি ধরন বা কোন কোন ধরনের ক্ষতি হয়েছে। যেমন ক্ষতির ভিতরে পড়ে আপনার এক অঙ্গ বিকল হয়ে যেতে পারে, অবশ হয়ে যেতে পারে, এমনও হতে পারে তার স্মৃতিশক্তি হারিয়ে যেতে পারে। কিছু 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 ক্ষেত্রে দেখা যায় যে তার চোখে ঝাপসা দেখা বা কাউকে চিনতে না পারা। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় স্বাভাবিক আছে, তারপরেও ভুলভাল বকে, ভুলভাল শোনে, এরকম কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়। আর ব্রেন স্ট্রোক যদি একবার হয়ে যায় তো একটা মানুষ কিন্তু পরিপূর্ণভাবে সুস্থতে, যদিও তার অল্পের পর দিয়ে যায়, তারপরে একটা মানুষকে কিন্তু সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরতে অনেক সময় লেগে যায়। কারণ মানুষের হার্ড ডিস্ক হচ্ছে মানুষের মস্তিষ্ক, আর এই মস্তিষ্কে যদি কোনো আঘাত বা কোনো প্রেশার আসে তাহলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা, স্মৃতি ক্ষমতা, মেমোরাইজ করার যে ক্ষমতা, এই ব্যালেন্সটা কিন্তু মানুষের কারণ আপনার ব্রেনের উপরেই নির্ভর করে যে আপনার কোন কোন ধরনের ক্ষতি হয়েছে। ব্রেন স্ট্রোক যদি একবার হয় তাহলে সেটা যদি ছোট আকারে থাকে সেটা থেকেও বেরোতে বা সেটা থেকেও আপনার পরিত্রাণ বা সুস্থতা পেতে আপনাকে কিন্তু দীর্ঘ সময় লাগবে। যেমন আপনার আগেও বলেছি, আপনার হাত পা অবশ থাকতে পারে। অনেক সিমটম আছে ব্রেন স্ট্রোক যদি আপনার হয়, তা অনেক সিমটম আছে। এই সিমটমের ভিতর থেকে আসলে একটা মানুষ রিকভারি করে ফিরে আসা বা সুস্থ জীবনযাপন করা সেটা, তারপরে মানুষের বেঁচে থাকার স্বপ্নের তো শেষ থাকে না। মানুষ কেউই কিন্তু এই ঐশ্বর্যময় পৃথিবী ছেড়ে যেতে চায়। তো যদি তার হালকার পর দিয়ে যায়, দেখা গেল অনেক সময় হিমোরেজ হয়, ব্রেনের ভিতরে দেখা গেল রক্তক্ষরণ হয়েছে। কিন্তু আসলে রক্তক্ষরণ হয়েছে কী পরিমাণ হয়েছে, কতটুকু হয়েছে, এর উপরে ডিপেন্ডেন্ট করে। যদি আপনার অতিরিক্ত ব্লিডিং হয় বা অতিরিক্ত ব্লাড ক্ষরণ হয়ে যায় তাহলে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে রোগী আর ফেরে না। ওই ট্রিটমেন্টেই কিন্তু ট্রিটমেন্ট পর্যন্ত কেউ দেখা গেল হসপিটাল পর্যন্ত যেতে পারে, কেউ বাসায় মারা যেতে পারে, কেউ পথে মারা যেতে পারে। এটা সম্পূর্ণ হিমোরেজের উপর নির্ভর করে যে আমার মস্তিষ্কে মানে কত পার্সেন্ট ব্লিডিং হয়েছে বা কী পরিমাণ রক্তক্ষরণ হয়েছে, এর উপরে কিন্তু নির্ভর করে। আর ব্রেন স্ট্রোক হওয়ার পরে আরও একটা জিনিস দেখবেন, মানবদেহে কিন্তু প্রচুর পরিমাণ ব্যথা থেকে যায় বহুদিন, দীর্ঘদিন, এমনকি লাইফের শেষ পর্যন্ত মানুষের যে কোনো একটা সাইড অর্গান অথবা যে কোনো একটা পাশে মানুষের কিন্তু, অথবা ওয়াল বডিতে মানুষের কিন্তু ব্যথার যে ইফেক্টটা, এটা কিন্তু আমৃত্যু থেকে গেছে, এটাও কিন্তু দেখা গেছে। এই জন্য ব্রেন স্ট্রোক এটা কিন্তু খুব ক্রিটিক্যালি একটা সিনড্রোম। আর এই সিনড্রোম থেকে মানুষকে বেরোতে বা বেরোনোর চেষ্টা আসলে বলার অপেক্ষা রাখে না। কারণ এই ধরনের সিমটম থেকে মানুষ কিন্তু খুবই কম সংখ্যক লোক বের হয়। ব্রেন স্ট্রোক থেকে মানুষ কম সংখ্যক লোকই কিন্তু মুক্তি পায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে অচল হয়ে যায়, বিকল হয়ে পড়ে, একটা পাশ প্যারালাইসিস দেখা দেয়, অথবা দেখা গেল মনভুলা হয়ে যায়, কাউকে চিনতে পারে না, যেগুলো আগেই বলেছি। এই ধরনের সিমটমটা মানুষের ভিতরে কাজ করে। তবে এ জায়গায় ব্রেন স্ট্রোক হলে দেখা যায় শতকরা 40% লোক, শতকরা 40% লোক কিন্তু মারা যায়। শতকরা 40% লোক মারা যায়। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে 50%, 60%ও মানুষ মারা যায়। এভারেজ করলে 40% মানুষ কিন্তু কোমায় চলে যায় এবং রিকভারি করে ফিরে আসতে পারে খুব কম। আর যারা রিকভারি করে ফিরে আসতে পারে তাদের কিন্তু লংলিভিটির সময় লাগে এবং তাদের লাইফ, তাদের জীবন আর স্বাভাবিকভাবে আসাটা খুব সহজ। এবং
এই ধরনের সিমটম থেকে বেরিয়ে আসতে পেরেছে কিন্তু খুব কম সংখ্যক। আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব ব্রেন স্ট্রোক কী কী কারণে হয় এবং এর করণীয় কিছু আছে কিনা, ট্রিটমেন্ট এ সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সবাই ফলো দিয়ে পাশে থাকবে।